আজ আমরা জানব এমন এক ঘটনার কথা যা বাংলার ইতিহাসকে চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল। ১৯০৫ সালের এই ঘটনার পিছনে ছিল ব্রিটিশদের কুটচাল, সাম্প্রদায়িক বিভাজনের পরিকল্পনা এবং বাংলার জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করার গভীর ষড়যন্ত্র। কিন্তু কিভাবে এক সময়ের ঐক্যবদ্ধ বাংলা দুভাগে ছিন্নভিন্ন হয়ে গেল? কেন এমনটা করলো ব্রিটিশরা, এবং কিভাবে সেই বিভাজন বাংলার রাজনৈতিক ইতিহাসকে নতুন মোড় দিল? ১৯০৫ সালের আগে বাংলা ছিল বিশাল এক প্রদেশ, যার মধ্যে পড়ত আজকের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, উড়িষ্যা ও আসাম। লর্ড কার্জন যুক্তি দেখান যে এই বিশাল প্রদেশ শাসন করা কঠিন, তাই প্রশাসনিক কারণে বঙ্গভঙ্গ প্রয়োজন। কিন্তু আসল কারণ ছিল ভিন্ন। ব্রিটিশরা বুঝেছিল বাংলা ছিল জাতীয়তাবাদের শক্ত ঘাঁটি। এখানেই জন্ম নিয়েছিল অনুশীলন সমিতি, স্বদেশী আন্দোলন, ছাত্র রাজনীতি। তাই বাংলাকে দুই ভাগে ভাগ করে হিন্দু মুসলিম বিভাজন তৈরি করা ছিল ব্রিটিশদের মূল লক্ষ্য। লর্ড কার্জন ঘোষণা দিলেন ১৬ অক্টোবর ১৯০৫ বাংলা ভাগ করা হবে। পশ্চিম বাংলা থাকবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ, কলকাতা থাকবে রাজধানী। পূর্ব বাংলা ও আসাম হবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল, যার রাজধানী হবে ঢাকা। এই বিভাজন অনেক মুসলমান সমাজপতিকে খুশি করলে বেশিরভাগ বাঙালি হিন্দু মুসলিম উভয় বুঝে ফেলেছিল এটা প্রশাসনিক নয়, বরং রাজনৈতিক ষড়যন্ত্র। বঙ্গভঙ্গ ঘোষণার পরেই বাংলায় শুরু হয় ব্যাপক বিক্ষোভ। কলকাতা সহ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট সর্বত্র হরতাল, সভা, মিছিল, ব্রিটিশ পণ্য বর্জন শুরু হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে শুরু হয় রাখি বন্ধন উৎসব, যা ছিল হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক। তিনি লিখেছিলেন, বাংলার হৃদয় বাংলায়, একে ভাগ করা যায় না। এই সময় উঠে আসে নতুন কিছু ধারণা, যেমন তার মধ্যে ছিল স্বদেশী পণ্য ব্যবহার করো, বিদেশি পণ্য বর্জন করো, নিজেদের শিল্প গড়ে তোলো। এই আন্দোলন পুরো ভারতে ছড়িয়ে পড়ে, যা পরবর্তীতে জাতীয় স্বাধীনতা সংগ্রামের ভিত্তি গড়ে তোলে। ব্রিটিশরা প্রথমে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করে, পুলিশের গুলি, গ্রেপ্তার, সংবাদপত্র বন্ধ করে দেয়। কিন্তু ততদিনে প্রতিবাদ হয়ে উঠেছে এক জনজাগরণ। অন্যদিকে কিছু মুসলিম নেতা যেমন নবাব সলিমুল্লাহ বঙ্গভঙ্গকে সমর্থন করেন, কারণ এতে পূর্ব বাংলার মুসলমানদের প্রভাব বাড়বে বলে তার মনে করে। এই সমর্থন থেকে পরবর্তীতে গড়ে উঠেছিল মুসলিম লীগ, যার ভিত্তি ছিল পৃথক রাজনৈতিক স্বার্থ। এভাবেই বঙ্গভঙ্গ মুসলিম হিন্দু বিভাজনের বীজ বপন করে, যা বহু বছর পর ভারত ভাগের পটভূমি তৈরি করে। আন্দোলনের চাপ এতটাই বেড়ে যায় যে ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। আবার একত্রিত করা হয় পূর্ব ও পশ্চিম বাংলাকে। রাজধানী সরিয়ে নেওয়া হয় দিল্লিতে, কলকাতা থেকে প্রশাসনিক গুরুত্ব কেড়ে নেওয়া হয়। এই বিজয় ছিল ভারতীয় জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক সাফল্য। বঙ্গভঙ্গ ছিল শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি ছিল বাংলার সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক এক অপার ক্ষতি। এই ঘটনার মধ্য দিয়ে জন্ম নিয়েছিল বিভাজনের রাজনীতি, বিভক্ত পরিচয়ের রাজনীতি, যা আজও বিভিন্নভাবে আমাদের সমাজে বিদ্যমান। তবে এই বিদ্রোহ, এই প্রতিবাদ, এই স্বদেশী চেতনা বাংলার আত্মার জেগে ওঠার কাহিনী। তাই ইতিহাসকে জানতে হবে, যাতে আবার কেউ বাংলাকে ভাগ করার সাহস না পায়।